ডিম দিয়ে কিন্তু অনেক পদ বানানো যায়, তবে তার মধ্যে ডিমের কোরমা বানানো খুবই সহজ ও কম সময় লাগে। যে কেউ এটাকে বানিয়ে নিতে পারবে, তবে এর স্বাদ অসাধারণ হয়। সাথে থাকছে টিপস। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি, ডিমের কোরমা। ডিমের কোরমার জন্য আমি নিয়েছি 4টে ডিম, তবে আপনারা চাইলে পরিমাণটা বাড়াতে পারেন। আর নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাজু, 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিক্সচার গ্রাইন্ডারে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর পেঁয়াজটা আমি ছোট টুকরো করে নেব, এতে করে পেঁয়াজটা বাটতে সুবিধে হবে। তবে আপনারা চাইলে এখানে শিলে বেটে নিতে পারেন। আর নিয়েছি 50 গ্রাম টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে ডিমটা বয়েল করবার জন্য আমি গ্যাসের উপর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব, যাতে ডিমের খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায়। এরপর দেব সামান্য একটু নুন। নুনটা দিলে খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। দেখুন ডিমটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর ডিমগুলোকে ঠান্ডা জলে ডুবিয়ে রেখে তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন ডিমগুলো আমার খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব সামান্য একটু নুন। এরপর ডিমের গায়ে আমি একটু হালকা করে চিড়ে দেব, এতে করে ডিমের ভিতর খুব ভালো করে মশলাটাও ঢুকবে আর ডিমটা তেলে ভাজবার সময় ছিটকাবেও না। আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি মাখিয়ে নেব। এরপরে এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এরপরে স্লাইস করে কাটা একটা পেঁয়াজ দিয়ে দেব। এই পেঁয়াজটা বেরেস্তা হবে, তবে বেরেস্তা তৈরি করবার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। তবে বেরেস্তা তৈরি করতে 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। যখনই দেখবেন বেরেস্তাগুলো গোল্ডেন কালার হয়ে আসছে, ঠিক সেই সময় তুলে নেবেন। তবে হাই ফ্লেমে একদমই করবেন না, এতে করে পেঁয়াজটা খুবই কালো হয়ে যাবে। বেরেস্তাটা ঠান্ডা হলে খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো ভাজবো লো ফ্লেমে, তবে কোনো রকম কালার যেন না আসে। তবে আপনারা চাইলে ডিম না ভেজেও তৈরি করতে পারেন। দেখুন ডিম আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ডিমগুলো আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণে ঘি দেব। লো ফ্লেমে ঘিটা গরম হলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, একটা ফাটানো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো লো ফ্লেমে আমি একটু ভেজে নেব। ভাজা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়লে ঠিক সেই সময় দিয়ে দেব পেঁয়াজ, কাজু, কিশমিশ বাটা। কোরমাতে সবকিছু বাটা মশলা দিতে হয়। এরপরে খুব ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজ আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি দেব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা আর দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এরপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ, আদা, রসুন যদি ভালো করে না কষান তাহলে এর কাঁচা গন্ধটার জন্য কোরমাটা একদমই ভালো লাগবে না। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা দানা দানা হয়ে আসলে বুঝবেন যে মশলাটা পারফেক্ট কষানো হয়েছে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো, দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। শুকনো মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, তা না হলে টক দইটা কিন্তু ফেটে যাবে। দেখুন টক দইটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে।
তবে আপনারা টক দইয়ের পরিবর্তে দুধ দিতে পারেন, তবে দুধ আর টক দই দুটো কোনোদিনই একসঙ্গে দেবেন না। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। এরপর দেব 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি। তবে কোরমাতে কাসুরি মেথি দিলে এর ফ্লেভারটা সত্যি অসম্ভব সুন্দর হয়। এরপর দেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। এতে করে চিনিটা মিষ্টি হবে না, যেহেতু টক দই রয়েছে এতে ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। এরপর দেব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আমি খুব ভালো করে লো ফ্লেমে একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। এরপর আমি দেব টক দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল, যেহেতু এতে টক দই অনেকটা লেগেছিল তাই। জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটতে দেব। দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। তবে ডিমের কোরমার থিকনেসটা ঠিক এইরকমই থাকবে। দেখুন রেডি হয়ে গিয়েছে ডিমের কোরমা। এরপর উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।